অল্প সময়ের মধ্যে বানাতে পারবে এরকম একটা টেস্টি রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। পনির ভুর্জি এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, দারুণ খেতে হয়। এটা তোমরা রুটি, পরোটা, নান, কুলচা অনেক কিছুর সাথে খেতে পারবে। যেমন অল্প সময়ের মধ্যে হয়ে যায়, তেমনি টেস্টিও খেতে লাগে। তবে চলো দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি। হামালদিস্তায় নিয়ে নিলাম রসুন, কাঁচা লঙ্কা, আদা। এটাকে আমি থেতো করে নিলাম। তোমরা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিও, তবে পেস্ট করো না। এবারে পনিরটাকে আমি এরকম বড় ছিদ্রওয়ালা মুখ দিয়ে গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়ে ভেঙেও করতে পারো, তবে আমি বলবো এরকমভাবে গ্রেটার দিয়ে পনিরটাকে গ্রেট করে পনির ভুর্জিটা বানিয়ে দেখো, বেশ ঝরঝরে হয়। কড়ার মধ্যে দিয়ে দিলাম রিফাইন তেল আর বাটার। বাটারটা মেল্ট হয়ে গেলে ফোড়নে দিলাম গোটা জিরে। গোটা জিরেটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবারে দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতন বেসন। তবে পেঁয়াজটা লাল করে ভাজার আগেই কিন্তু বেসনটা দিও। বেসনটা দিলে কি হবে, বেশ গ্রেভিটা একটু থিক হবে। দেখো বেসনটা দিয়ে পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নিলাম। দিয়ে দিলাম এবারে আদা রসুন যে কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দুটো বড় সাইজের টমেটো গ্রেটারে গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি আর স্বাদ অনুযায়ী নুন। এই সময় নুনটা দিলে কি হবে, টমেটোটা বেশ নরম হয়ে যাবে। দিলাম হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। ওখানে কিন্তু দুটো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। দিলাম 1 চামচ কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর কাসুরি মেথি। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়ে আবারও খানিকটা জল দিয়ে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে গ্যাসটাকে লোতে রেখে এটা হতে দিলাম। তাহলে কি হবে, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম বেশ সুন্দরভাবে নরম হয়ে যাবে আর মশলাটাও দেখো বেশ কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম গ্রেট করা পনিরটা দিয়ে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু এর মধ্যে আর কোনো রকম জল ব্যবহার করব না। তোমাদের যদি মনে হয় আরও একটু জল দেবে, গ্রেভিটা আরেকটু বাড়াবে, তাহলে অবশ্যই জল ব্যবহার করতে পারো। তবে জলটা কিন্তু একটু গরম করে দিও। পনিরটা গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম ওপর থেকে একটু ধনেপাতা কুচিটা দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। রেডি হয়ে গেছে আমার দারুণ স্বাদের একটা পনির ভুর্জি। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, অল্প সময়ের মধ্যেও হয়ে যায় আর দারুণ খেতে হয়। পুরো ভিডিওটা দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। আমার এই পনির ভুর্জি রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।